বন্ধু আরেকটু সাইডে দাও, আরেকটু সাইডে দাও। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধু তোর মা ফোন দিছে? আরে কাটে দে, উনি শুধু বিরক্ত করে, সারাদিন ফোন দিতেই থাকে। কনে দিছি কি, কাটে দে। এ বন্ধু আবার ফোন দিছে বন্ধু। আরে বাদ দে, তুই ছবি তোল। বন্ধু বারবার ফোন দিতেছে, মা ফোনটা একটু ধর, কি কয় একটু শোন না, হয়তো ইমার্জেন্সি ফোন হইতে পারে। আরে বাদ দে, কোনো ইমার্জেন্সি নেই। উনি এখন ফোন দিয়ে কবে না যে বাড়ি আয়, খা, এইটা সারাদিন ঝামেলা করে শুধু। কাট। দোষ এইভাবে না, দাঁড়া আমি তোর একটা পোস্ট শিখাই দিই, দেখ এইভাবে না, এইভাবে দাঁড়াবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখ। কিরে বন্ধু, আবার কিরা ফোন দিছে? মা ফোন দিছে আবার? আরে তোর মা না, এবার তোর জিয়া ফোন দিছে বুঝছিস, তার জন্য কাটিয়ে দিছে। আরে তুই কি কাজটা করছিস? এখন তো রাগ হয়ে যাবে না, ঘোড়ার ডিম এমনি তো ফোন না দিলে রাগ হয়ে যায়, তুই ওর ফোনটা কাটে দিলি, তুই এই কাজটা করলি স্যার। আরে এত সময় তোর মা ফোন দিল, তুই কাইটা দিতে বললি, সেই কলটা তোর কাছে ইম্পর্টেন্ট হলো না। এখন তোর গার্লফ্রেন্ড ফোন দিয়েছে, তোর কাছে অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে কলটা। এই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বড় করছে, লালন পালন করছে, তারই কোনো মূল্য নাই। আর 2 দিনের কোন জায়গার একটা মেয়ে, তার কল তোর কাছে অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। ওই মেয়ের কোনো গ্যারান্টি নাই, ওই মেয়ে আজকে যদি একটা বেটার অপশন পায় তোরে থেকে চলে যাবে। আর মা, মা তো কি বলবো, মার তুই যতই আঘাত দিস না কেন, যতই কষ্ট দিস না কেন, তারপরও তোর জন্য টেনশন করবে, তোর জন্য ভাববে। এটাই হলো আমাদের মা। তোর মতন বন্ধুর আমার দরকার না, যে কিনা মারে সম্মান করে না। যা বেটা। মা থাকতে মূল্য দিও, অবহেলা করো না। একবার যদি হারিয়ে ফেলো, শত চেষ্টার পরেও খুঁজে পাবে না।